রাজ্যের পালাবদলের পর থেকে প্রশাসনিক স্তরে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসছে। আর সেই সিদ্ধান্তগুলির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে ইমাম ভাতা এবং পুরোহিত ভাতা বন্ধের ঘোষণাকে ঘিরে। রাজ্যের নতুন সরকারের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সরকারের কাজ কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে ভাতা দিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়া নয়, বরং সাধারণ মানুষের করের টাকা সাধারণ মানুষের উন্নয়নের কাজে ব্যবহার করা। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের একাংশের মনে প্রশ্ন ছিল যে কেন একজন দিনমজুর কৃষক, ছোট ব্যবসায়ী বা বেকার যুবক সরাসরি কোনো আর্থিক সহায়তা পায় না, অথচ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ভাতা দেওয়া হবে। সরকার যদি সত্যিই নিরপেক্ষ হয় তাহলে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কোনো ধর্মীয় পরিচয়ের উপরে দাঁড়িয়ে চলতে পারে না। কারণ সংবিধান সমান অধিকারের কথা বলেন, বিশেষ সুবিধার রাজনীতি নয়। এই সিদ্ধান্তকেই অনেকেই সাহসী এবং সময়োপযোগী বলেছেন, কারণ একটা রাজ্য তখনই শক্তিশালী হয় যখন সরকারের প্রতিটি পদক্ষেপ অর্থনৈতিক যুক্তি ও প্রশাসনিক স্বচ্ছতার উপর দাঁড়িয়ে থাকে। করদাতাদের টাকা দিয়ে এমন কোনো প্রকল্পে চালানো উচিত নয় যেটা সরাসরি জনকল্যাণমূলক উন্নয়নের প্রভাব ফেলে না। আজ রাজ্যের বহু হাসপাতালে চিকিৎসার অভাব, বহু স্কুলে শিক্ষক নেই, রাস্তার অবস্থা খারাপ, কর্মসংস্থান কমে যাচ্ছে। সেখানে সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং পরিকাঠামোর দিকে নজর দেওয়া। শুধু ইমাম ভাতা বা পুরোহিত ভাতা বন্ধ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রাজ্যের সমস্ত অপ্রয়োজনীয় ভাতা এবং রাজনৈতিক উদ্দেশ্যে চালু হওয়া প্রকল্পগুলিরও পুনর্মূল্যায়ন হওয়া দরকার। কারণ ভাতা দিয়ে মানুষকে দীর্ঘদিন নির্ভরশীল করে রাখা যায়, কিন্তু আত্মনির্ভরশীল করা যায় না। মানুষ চাই কাজ, সম্মান এবং নিরাপদ ভবিষ্যৎ। সরকারের আসল শক্তি তখনই প্রমাণিত হয় যখন তারা ভোট ব্যাংকের রাজনীতি ছেড়ে বাস্তব উন্নয়নের পথে হাঁটে। আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরকার কি মানুষের আবেগ নিয়ে রাজনীতি করবে নাকি মানুষের ভবিষ্যৎ গড়বে? আর যদি সত্যিই পরিবর্তনের রাজনীতি করতে হয় তাহলে প্রতিটি টাকার হিসাব জনগণের সামনে পরিষ্কার রাখতে হবে। কোন প্রকল্পে কত টাকা খরচ হচ্ছে, তার বাস্তব উপকারিতা কতটা, এবং সেই প্রকল্প রাজ্যের অর্থনৈতিকের উপর কতটা চাপ তৈরি করছে, এই সব বিষয় জনগণের জানার অধিকার রয়েছে। আর একটা বিষয় মনে রাখতে হবে, সরকার কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, সরকার জনগণের টাকায় চলে। তাই সেই টাকা কোথায় খরচ হবে সেটা নিয়ে প্রশ্ন তোলার অধিকারও জনগণের রয়েছে। আর যখন সাধারণ মানুষ দেখবে তাদের করের টাকা ধর্ম বা রাজনৈতিক সুবিধার জন্য নয়, বরং রাস্তা, হাসপাতাল, শিক্ষা এবং চাকরির জন্য ব্যবহার হচ্ছে, তখনই প্রকৃত পরিবর্তনের তৈরি হবে। অনেকেই বলছেন এই সিদ্ধান্ত বিতর্ক তৈরি করবে, কিন্তু ইতিহাস বলে বড় পরিবর্তনের শুরু সবসময় বিতর্ক দিয়েই হয়। যে সিদ্ধান্ত প্রশাসনিক স্বচ্ছতা আনে, অর্থনীতিকে শক্তিশালী করে এবং সরকারি খরচকে বাস্তব উন্নয়নের দিকে নিয়ে যায়, সেই সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে রাজ্যের পক্ষেই যায়। এখন এটাই দেখার বিষয়, সরকার এখানেই থেমে থাকে নাকি আরও গভীরে গিয়ে সমস্ত অপ্রয়োজনীয় খরচের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। কারণ শুধুমাত্র স্লোগান দিয়ে নয়, কঠিন সিদ্ধান্ত নিয়েই একটি রাজ্যকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর ঠিক এই বিষয়ের উপরে আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত
ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজে নতুন হলে পেজটিকে ফলো করে পাশে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।